আসসালামু আলাইকুম। একটি ভিডিও দেখলাম সমন্বয়ক আবুল হাসনাতের। দেখুন তিনি ভিডিওতে কি বলছেন। গালি দেন, বিভিন্ন বিষয়ে আপনারা বলেন যে পেইড পলিটিশিয়ান, আমরা টাকা খেয়েছি, তারপরে হচ্ছে এগুলো বলেন। আমার কাছে এগুলো ভালো লাগে। এই কারণে ভালো লাগে কারণ আমাদের যে আন্দোলনটা ছিল, আমাদের আন্দোলনটা হচ্ছে আপনার গালির অধিকারটার জন্য। এই যে আপনার কমেন্ট বক্সে আপনার ব্যাকস্পেস ব্যবহার করতে হচ্ছে না, যে এটার জন্য কিন্তু এই গণঅভ্যুত্থানটা। এই যে আপনাকে ব্যাকস্পেস ব্যবহার করতে হচ্ছে না, আপনি গালি দিতে পারছেন আমাকে, আপনি আমাকে তুই বলতে পারছেন, আপনি আমাকে খুব অপভাষা ব্যবহার করতে পারছেন, আপনি আমাকে বলতে পারছেন যে আমি হচ্ছে টাকা খেয়েছি, ঘুষ খেয়েছি। এই যে এটা বলতে পারছেন না, কুত্তার বাচ্চা বলছেন না আপনি। এই যে কুত্তার বাচ্চা, তুই তোর পরিবারের সবার কুত্তার বাচ্চা, আমি শেষ পর্যন্ত আপনার এটার জন্য আমি ফাইট করে যাব। অর্থাৎ আপনি যেন এটা বলতে পারেন, কারণ অতীতে আমরা এটাও বলতে পারতাম না। আপনি যদি অতীতের সময়গুলো দেখেন, অতীতে কিন্তু আমাদের এটা বলার অধিকার ছিল না। সুতরাং আমরা আপনার এই গালিটার জন্য আমরা ফাইট করেছি, আপনার দ্বিমত প্রকাশের জন্য আমরা ফাইট করেছি, এবং দ্বিমত প্রকাশটাই আমরা চাই যে আপনারা দ্বিমত প্রকাশ করতে পারেন। খুবই দুঃখ পেলাম, কষ্ট পেলাম এমন একটি বক্তব্য শোনার পর। অনেকের হয়তো ভালো লাগবে, সকলে বলবেন হয়তো যে উনি উদার মনের পরিচয় দিয়েছেন, যা আগে কখনো বলতে পারিনি, এখন বলার মতন সেই তৌফিক এসেছে, বলার মতন মুক্ত মঞ্চ সৃষ্টি হয়েছে। পুরো বাংলাদেশটাই এখন মুক্ত মঞ্চ বলা যায়, যেমন খুশি তেমন বলা যাবে। কাউকে গালিও দেওয়া যাবে কুত্তার বাচ্চা বলে, আবার কাউকে যেমন খুশি তেমন কথা বলা যাবে। যেমন এর পরিপ্রেক্ষিতে এখন বেশ কিছু ফেক ভিডিও এবং কিছু ইমেজও দেখা যায়। এরকম ডক্টর মোহাম্মদ ইউনূস একজন সম্মানিত ব্যক্তি, তাকে নিয়েও এই ধরনের অপপ্রচার করা হচ্ছে। অথচ এই ধরনের যে অপপ্রচারমূলক ভিডিও বা ইমেজগুলো করা হচ্ছে, প্রকৃতপক্ষে বাস্তবে এর কোনো রূপই দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে তিনি আসলেই ভালো কাজ করে যাচ্ছেন বা দেশের জন্য কাজ করে যাচ্ছেন। হয়তো অনেক কিছুর জবাব পাওয়া যাচ্ছে না, হয়তো সময়ের পরিপ্রেক্ষিতে সেটাও পাওয়া যাবে। তবে আবুল হাসনাতের এই কথাটা খুবই খারাপ লাগলো। আপনি কি করে একজন মেধাবী ছাত্র হয়ে, একজন বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র হয়ে এমন কথা বলতে পারলেন? আমি তো অবাক হয়ে যাচ্ছি। এর জন্যই আপনারা আন্দোলন করেছেন? মানুষ গালি দিবে, আপনাকে নিয়ে যেমন খুশি তেমন কথা বলবে, যে কোনো গালি তারা স্বচ্ছন্দে দিতে পারবে। এই প্ল্যাটফর্মের জন্যই আপনারা এই বাক মুক্ত ভাবে কথা বলার জন্য আপনারা এই আন্দোলন করেছেন। তবে তো আপনাদের আন্দোলনটা বৃথা। আমি 5ই আগস্টের আগে এবং পরে অনেকগুলো ভিডিও তৈরি করেছি, আপনাদেরকে নিয়েও বেশ কিছু ভিডিও তৈরি করেছি, অনেক সমন্বয়কে নিয়ে আমি ভিডিও করেছি। সবই ছিল প্রশংসামূলক। অনেক ভুল ছিল আপনাদের মাঝে, সেই ভুলগুলো শুধরাবার জন্য কিছু পরামর্শও দিয়েছি, এবং যাতে ওই ধরনের ভুল না হয় এবং আপনারা যাতে আরো ম্যাচিউর হতে পারেন, সেই জন্য গঠনমূলক কিছু বক্তব্য রেখেছি। কিন্তু আপনার এই কথাগুলো একজন উচ্চ ডিগ্রিধারী হয়ে, একজন মেধাবী স্টুডেন্ট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এমন কথা আপনি বলতে পারলেন? আমি খুবই অবাক হলাম। এই যদি হয় আপনাদের আন্দোলনের বিষয়, তাহলে তো বাংলাদেশটাকে বরবাদ করলেন আপনারা। অর্থাৎ এই বাংলাদেশটা যে একটা অশিক্ষিত বর্বর জাতি হবে, সেজন্য দায়ী আপনারা। এমন কথা বলবেন না। এমন কিছুর জন্য আন্দোলন করেননি, কিন্তু আপনার মনে হচ্ছে আপনি এখন সেই জন্যই আন্দোলন করেছেন। কিন্তু আন্দোলনটা তো এমন হওয়া উচিত না। মানুষ মুক্তভাবে সবকিছু বলবে, এইটার পক্ষে আমি। যে কোনো কিছু তারা বলতে পারে, যে কোনো কিছু সমালোচনা করতে পারে। প্রধান উপদেষ্টা হোক, সমন্বয়ক হোক, আমি হই, আপনি হন, যেই হোক, যে কারো বিরুদ্ধে, যে কারো সম্বন্ধে সে মুক্তভাবে আলোচনা করতে পারে, যাতে তার কোনো ব্যাক স্পেস না লাগে, এমনি ভাবে সে যেন কমেন্টস করতে পারে, সে লিখতে পারে। এটার জন্য যুদ্ধ আন্দোলন সঠিক কথা। কিন্তু একজন মানুষ আরেকজন মানুষকে অহেতুক কথা বলবে, অহেতুক অপপ্রচার করবে,
এই যে যেমন ডক্টর ইউনূসের নামে কত ধরনের অপপ্রচার হচ্ছে, এই ধরনের অপপ্রচারমূলক যে কাণ্ডগুলো হচ্ছে, এগুলোতে অ্যাকচুয়ালি ব্যবস্থা নেওয়া উচিত। আমি মনে করি মানুষ যে কোনো কিছু কথা বলবে তাতে কোনো আপত্তি নেই, তিনি বলতেই পারেন, তবে তার কথার বলার পরিপ্রেক্ষিতে সেই কথার ভিত্তিতে তার যুক্তি থাকতে হবে এবং তার সপক্ষে প্রমাণ থাকতে হবে। অর্থাৎ তাকে যদি সেই জিনিসটা ডেকে এনে জিজ্ঞাসা করা হয় যে আপনি যে এই বক্তব্যটা দিয়েছেন, কিংবা আপনি এই ভিডিও ফুটেজটা প্রকাশ করেছেন, কিংবা আপনি এই ইমেজটা যে প্রকাশ করেছেন, এর সত্যতা কি, আপনি সত্যতা তুলে ধরুন। যখন সে সত্যতা তুলে ধরতে পারবে না, তখন তার প্রতি কঠোর ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। কারণ যদি এর ব্যবস্থা না নেওয়া হয় এবং কঠোর ব্যবস্থা নেওয়া না হয়, তবে তো মানুষ মানুষের প্রতি কোনো সম্মানই দিবে না। যে কোনো কাউকে নিয়ে এমন এমন সব বাজে মন্তব্য করবে, এমন এমন কথা বলবে নিজে ভাইরাল হওয়ার জন্য, হ্যাঁ, এমন এমন কথা বলবে যা একটা অসভ্য জাতিতে পরিণত করবে, একটা বর্বর জাতিতে পরিণত করবে। এই পড়ালেখা, এই শিক্ষার তাহলে আর মূল্য কি হবে? যতই পড়ালেখা শিখুন না কেন, যতই শিক্ষা গ্রহণ করুন না কেন, তখন ইউ আর নন ভ্যালুড, আপনার কোনো মূল্যই নাই আমি মনে করি আপনার এই অহেতুক বক্তব্যের জন্য এবং এই ধরনের অহেতুক কথা বলার জন্য। এমন কথা বলবেন না প্লিজ। হয়তো আপনি সেই আন্দোলন করেছেন, আপনি সেই জন্য আন্দোলন করেছেন, আমি সেই আন্দোলন করিনি। আমি আন্দোলনে যে যোগ দিয়েছি, আমি যে আন্দোলনে ভূমিকা রেখেছি, আমি সেই আন্দোলন এই জন্য করিনি যে মানুষ অহেতুক কথা বলবে কিংবা অহেতুক মন্তব্য করবে, ব্যাক স্পেস দেবার চিন্তা ভাবনা করবে না এবং তার মন গড়া যা কিছু ইচ্ছা তাই বলে যাবে, তার সপক্ষে তার কোনো যুক্তি থাকবে না, প্রমাণ থাকবে না, এমন কথা অবশ্যই আমি সাপোর্ট করি না, যা মানুষকে মানুষ হয়ে মানুষের ক্ষতির সম্মুখীন হবে। এমন সব বক্তব্যের কারণে দেশের তথা মানসিক একটা জীবনেরও ক্ষতি সাধিত হতে পারে, আর দেশের জন্য তো সেটা কল্যাণকর বয়ে আনবেই না। অতএব এমন সব কথা বলবেন না। যারা এই ধরনের কথা বলে তাদের প্রতি অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। আপনি হয়তো করতে পারেন, আমি বারবার বলছি, আপনি হয়তো এই আন্দোলন করতে পারেন, আমি সেই আন্দোলন করিনি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।